মহাসপ্তমী পূজা আজ। এদিন দেবী দুর্গার চক্ষুদান, নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তাদি কল্পরম্ভ ও সপ্তমীবিহিত পূজা হয়। দুর্গা উৎসবের কারণে মন্দিরে মণ্ডপে এখন উৎসব মুখর আমেজ। দেবী ভক্তদের পদচারণায় মুখরী পূজা প্রাঙ্গণ। গতবারের মতো আমরা এবারও খুব স্বাচ্ছন্দ্যের সাথে নির্বিঘ্নে পুজো করছি, মার কাছে প্রার্থনা করছি যাতে সব ধর্ম জাতি শেষে সবার জন্য মঙ্গল প্রার্থনা করছি। মা যেন সবাইকে শক্তি দেন, অপশক্তির বিরুদ্ধে মা যেটা আমাদের সবার প্রতি সহায় হন। সবার শুভকামনা নিশ্চিত করতে চাই। এই দেশ সবারই, সব ধর্মের মানুষদের জন্য আমরা চাই মা যেন সবার জন্য শুভ বারতা নিয়ে আসেন। শুভ শারদীয়া সবাইকে। 2024-এ আমাদের দেশে একটা খুব অরাজকতা সৃষ্টি হয়েছিল, কারণ এখানে সরকারের পতন হয়েছে। তারপরে আমাদের হিন্দুদের নিয়ে একটা আতঙ্কে ছিলাম আমরা যে দুর্গাপূজা হবে নাকি, কিন্তু একটা বিশ্বাস ছিল যে না হবে, কারণ আমাদের যে ভাই বোনরা আছে আরও অন্যান্য ধর্মের, ওরা আমাদের খুব সাপোর্ট করছে যে না তোরা যাবি, তোদের কেন ছাড়বি, এগুলো তোদের এটা অধিকার, আমরা ঈদে মজা করি, তোরা তোদের পূজাতে মজা করবি। তাছাড়া সবাই অনেক সাপোর্ট করছে আমাদের। আর এই মন্দিরে সবাই যে সেনাবাহিনী আছে, পুলিশ আছে, তো যে একটা সেফটি ইস্যু তো থাকেই সবার, কিন্তু আতঙ্কটা নেই এখন, কিন্তু তাও একটু ভয় লাগে যদি কোনো কিছু হয়ে যায়। আজকে আমাদের সপ্তমী অলরেডি আমরা মার পূজা করেছি, মাকে দেখার জন্য আমরা বেরিয়েছি। তো আমি 2-3টা মন্দির ঘুরে এসেছি, তেমন কিছু পাইনি, তবে আগের মতো আমাদের লোক সমাগম এখন আর নাই। এটা আসলে সবারই মনে একটা আতঙ্ক, সবাই হয়তো বা ভিতর থেকে আতঙ্ক হচ্ছে যে হয়তো বা কিছু হবে। যাই হোক, আমরা ওরকম কিছু পাচ্ছি না, আমরা ভালোভাবেই ঘুরছি, সুন্দরভাবেই ঘুরতে পারছি। মানে আমরা মাকে সুন্দর করে দর্শন করছি এবং করবো। আজকে এই মহাসপ্তমীতে দেবী দুর্গার কাছে কি চাইলেন আপনি? কি চাইলাম যেন আমরা আসলে খুব একটা ক্রিটিক্যাল সিচুয়েশন পার করে আসছি, আর সামনে আমাদের কেমন আসবে আমরা জানি না, তবে আমরা মার কাছে চাই যেন আমরা ভালো। আচ্ছা, আপনারা কি মণ্ডপে ঘুরে এমন কোনো শান্তিপূর্ণভাবে পুজো উদযাপন করতে পারতেছেন? প্রথমটা শান্তিপূর্ণভাবে দেখতে পাচ্ছেন। তো দেবী দুর্গার কাছে কি চাইলেন? দেবী দুর্গার কাছে পেলাম যে বিশ্ব শান্তির জন্য দায়িত্ব